হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার আলু দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আপনারা তো সব ধরনের মিষ্টি খেয়েছেন, কালোজাম খেয়েছেন বাজারের। তো আলু দিয়ে কখনো কি কালোজাম মিষ্টি খেয়েছেন? তো আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে অনেক স্বাস্থ্যসম্মত বাসার তৈরি। আর অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তো পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য। তো এখানে আমি ৩টা আলু নিয়েছি ভালোভাবে সেদ্ধ করে, এখন খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম বন্ধুরা। তো এখন আমি ভালোভাবে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আলু ৩টি। আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো হাত দিয়ে ম্যাশ করে নিলে কিন্তু ভিতরে দানা দানা থেকে যেতে পারে আলুর মধ্যে, আলু ম্যাশ করার মধ্যে। তখন কিন্তু মিষ্টি কিন্তু ভেঙে যাবে, মিষ্টি ভালো হবে না। এই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে আপনারা মিষ্টিগুলো ম্যাশ মানে গ্রেটার মানে আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক আজকে ভালো লাগবে। তো আমার সাথে থাকেন, পাশে থাকেন, আমি কিভাবে মিষ্টিগুলো তৈরি করি। তো দেখেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপরেও কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়েছি। যেহেতু এই যদি আলুর মধ্যে যদি দানা থেকে থাকে তাহলে কিন্তু মিষ্টি হবে না। এই কারণে আমি খুব সাবধানে কিন্তু আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা ১ কাপ নিলাম। এখানে আমি এই কাপ অনুযায়ী কিন্তু সব সামগ্রী দিয়ে দিব। এজন্য আমি আলুটা ভালোভাবে কাপ দিয়ে মেপে নিয়েছি, তাহলে অনেক সুবিধা হবে। তো ১ কাপ পরিমাণ আলুর সাথে আমি অন্যান্য সামগ্রী এখন দিয়ে দেব। এখানে আমি ১ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম বন্ধুরা। ১ কাপ পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পাউডার বাসায় যে প্যাকেটের গুঁড়ো দুধ এটা দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ১/২ চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম খাবার সোডা ১/২ চামচ পরিমাণ। দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি কষলিয়ে নেব। যতটা সম্ভব আপনারা ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নেবেন। যেহেতু আমি একটা মিষ্টির ডো তৈরি করে নিচ্ছি। মিষ্টির ডোটা কিন্তু অনেক সফট হতে হবে এবং চমৎকার একটি ডো তৈরি করতে হবে। এখানে আমি ঘি দিয়ে দিলাম ২ থেকে ৩ চামচ পরিমাণ। এখানে কোনো ঘির মাপ নেই। আপনারা ঘি হাত দিয়ে মাখিয়ে নেবেন আর ঘি নিয়ে নেবেন। যেহেতু ঘির কারণে ডোটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি সফট হবে এবং তেলযুক্ত একটা ডো তৈরি করতে হবে আর সফট। তো এখানে আমি ঘি নিয়ে নিলাম ২ থেকে ৩ চামচ পরিমাণ। এখানে আমার আরেকটু ঘি প্রয়োজন হবে, যেহেতু এটা মানে ঘি কম হয়েছে। হাত দিয়ে কষলানোর সময় কিন্তু বোঝা যায় যে এখানে ঘির পরিমাণটা কম হয়েছে। তো আমি মনে করেছি এখানে ঘির পরিমাণ কম। তো আমি আরেকটু ঘি নিয়ে নিব। আপনারা একটা বাটিতে ১০ থেকে ১৫ মিনিট এরকম এই ডোটা মাখিয়ে নেবেন। তো আমি আরও ২ চামচ ঘি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি কখনো আলুর মিষ্টি খাইনি। তো আজকে ১ম এই কিন্তু আলুর মিষ্টি তৈরি করেছি। আলুর মিষ্টি যে এতটা লোভনীয় বন্ধুরা, গোল আলুর মিষ্টি যে এতটা মজা আর এতটা লোভনীয় গোল আলুর মিষ্টি আমি কখনো এটা জানতাম না। তো আজকে খেয়ে আর আমার বাসায় কিন্তু গোল আলুর মিষ্টি বানানোর পর অনেক কাড়াকাড়ি লেগে গেছে। তো আমরা কিন্তু বাজার থেকে না এনে বাসায় বাচ্চাদের এভাবে স্বাস্থ্যসম্মত আলু দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করে দিতে পারি। তো দেখেন আমার মিষ্টির ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এবং ২ হাতে আমি একটু ঘি মাখিয়ে কালোজাম মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা যতক্ষণ পর্যন্ত ডো সফট না হবে ততক্ষণ পর্যন্ত বুঝে নেবেন মিষ্টি তৈরি করার সময় উপরে ফেটে যাবে। তো দেখেন আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এখানে সুন্দর মিষ্টি তৈরি হচ্ছে। এভাবে আমি ২ থেকে ৩ টা মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমি কিন্তু অনেক সহজভাবেই আমার রেসিপিতে আমার এই চ্যানেলে আমি যত রান্নাবান্নাই করি না কেন সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, অনেক সহজভাবে। আর মনে করি যে এই সহজভাবে আমি যদি রেসিপিগুলো দেখাই তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। আর এই যে মিষ্টি বানানোটা দেখাচ্ছি এটা কিন্তু সবাই তৈরি করতে পারবে। তো আমি ২ থেকে ৩ টে মিষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম। সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেল। তো এই দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার মিষ্টিগুলো। তো এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে মিষ্টিগুলো সব ভেজে নিব। তো
তো তেলটা গরম হওয়ার পরেই আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দেবো বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে চলে যাবে। তো এই তো আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো, দিয়ে আমি এটা ভেজে নেব ভালোভাবে। আর খুব আস্তে আস্তে সব মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখেন আমার মিষ্টিগুলো কালার চলে আসছে, এই কালারফুল করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। এই তো দেখেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এখন মিষ্টিগুলো আমি অন্য একটা প্লেটে পাত্রে উঠিয়ে নেব। আমার হয়ে গেল মিষ্টি বানানো, মানে ভাজা, মিষ্টি ভাজা হয়ে গেল তেলের মধ্যে। তো এখন আমি আরও মিষ্টি ভেজে নেব। এই তো আমার মিষ্টি রেডি হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ বন্ধুরা, একদিন হলেও আপনারা বাসায় আলু দিয়ে মিষ্টি তৈরি করে বাচ্চাদের খেতে দিন, কতটা স্বাস্থ্যসম্মত আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি এই মিষ্টিগুলো রেডি হয়ে গেল বন্ধুরা। একটা প্লেটে আমি নিয়ে নিলাম মিষ্টিগুলো, দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এরপর আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নিব বন্ধুরা। তো প্যান বসিয়ে দিলাম, এখানে আমি 1.5 চামচ পরিমাণ মিষ্টি মানে শিরা তৈরি করার জন্য চিনি নিয়ে নিলাম, আর 2 থেকে আড়াই কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এখন আমি এটা জাল করে নিব 5 মিনিট। এখানে 2টো এলাচ দিয়ে সুঘ্রাণের জন্য 2টোই ছাল আর 2টো এলাচ দিয়ে দিলাম। তো এটা আমি ঢাকনা দিয়ে আমি এটা ফুটিয়ে নিব বন্ধুরা। তাড়াতাড়ি ঢাকনা দিলে কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে। তো দেখেন আমার এটা ফুটে উঠেছে বন্ধুরা। এই শিরার মধ্যে এখন মিষ্টিগুলো দিয়ে আমি 5 মিনিট জাল করে নিব। দিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো শিরার মধ্যে, দিয়ে ভালোভাবে আমি এভাবে জাল করে নিব। আর এই যা 5 মিনিট জাল করে নেওয়ার পর মিষ্টিগুলো এতটা সফট হয়ে গেছে বন্ধুরা, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা সুন্দর হয়েছে। 5 মিনিট জাল করার পরে কতটা সফট হয়েছে, এতটা নরম হয়েছে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একদম 5 মিনিট আমি এটা জাল করে নিব। এই তো আমার একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কতটা নরম হয়ে গেছে। তো এখন আমি একটা চামচে উঠিয়ে একটা মিষ্টি আমি দেখেন স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আমার মিষ্টিগুলো, একদম নরম হয়ে গেছে। এখন আমি চুলা থেকে মিষ্টিগুলো আমি উঠিয়ে নিব, আরও 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে উঠিয়ে নেব। এই তো আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেল বন্ধুরা। এখন আমি বুঝতে পারছি যে আমার মিষ্টিগুলো অনেক বেশি সফট হয়ে গেছে, আর জাল করার দরকার নাই। এখন আমি এটা নিচে নামিয়ে নিব চুলা থেকে। আরেকটু আমি স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমার কাছে মনে হলো আরেকটু জাল করলে আরেকটু সফট হবে মিষ্টিগুলো। তো এই তো নামিয়ে নিলাম, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার মিষ্টিগুলো। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর, কতটা সফট দেখাচ্ছে আমার মিষ্টিগুলো। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব, শিরাগুলো মিষ্টিগুলোতে খেয়ে ফেলবে। এই তো দেখেন একটু শিরাও নাই, সমস্ত মিষ্টিগুলো শিরা খেয়ে ফেলছে। এই দেখেন কতটা বড় হয়ে গেছে আমার মিষ্টিগুলো। এখন আমি একটা কেটে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। তো দেখেন একটা কেটে আমি দেখাচ্ছি সব মিষ্টিগুলো, আমি দেখাচ্ছি, আর একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করতেছি মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এই একটা কেটে কতটা নরম হয়েছে, অনেক বেশি সফট হয়েছে মিষ্টিগুলো। আলাদা একটি প্লেটে মিষ্টি নিয়ে এখন আমি মাওয়া দিয়ে উপর থেকে মাওয়া দিয়ে দিলাম, আর এতে আরও বেশি স্বাদ হবে মিষ্টিগুলো। তো এই তো আমার মিষ্টি রেডি হয়ে গেল। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আপনাদের জন্যই এগিয়ে যাওয়া। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।